কোনো কিছু না বলেই আক্রমণ শুরু করেছে, রক্তাক্ত করেছে, লাঠিচার্জ করেছে। এই পুলিশ ভাইরা কার মাথায় লাঠিচার্জ করছেন, কাকে পেটাচ্ছেন, পরিচয় খুলতে দেখা যাবে কোনো না কোনো ভাবে এরাই আপনার আত্মীয় স্বজন। পুলিশের চাকরি যারা করেন আপনারা তো জমিদার না। বিসিএস যারা দিয়ে আজকে ইউনো বিসিএস পেয়েছেন, জমিদার শিল্পপতির ছেলেরা বিসিএস যায় না। আমার মতো আমাদের মতো নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই ভালো জীবনের আশায়, নিজের জীবনের নিরাপত্তার আশায়, একটু সামাজিক সম্মানের আশায় ওই সরকারি চাকরি নামক বিসিএস দিয়ে চাকরিতে ঢুকে। আমরা কোন সংস্কার আন্দোলন করছি মেধাবীরা যেন চাকরিতে ঢুকতে পারে। আমরা বিসিএস দিলে আমাদের বিসিএস হতো, কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রাষ্ট্র মেরামতের জন্য আমরা রাজনীতি করছি। তো এই নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বিসিএস কর্মকর্তা হয়ে স্যার না বললে তাদের গোসা হয়। কৃষক তাদের জন্য, তাদের কাছে পরামর্শের জন্য যায়, কৃষককে বের করে দেয়। এইটা তো হওয়ার কথা ছিল না। এইভাবে আজকে এই সমাজের প্রত্যেকটি সেক্টরে আজকে অধঃপতন এবং নৈরাজ্য শুরু হয়েছে। এই সমাজকে যদি আসলে পুনর্বিনির্মাণ না করা যায়, এই সমাজ দিয়ে, এই রাষ্ট্র দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না। আমি গত পরশুদিনও নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলতে গিয়ে বলেছিলাম, রাজনীতি করবেন না। আমাদের শিক্ষিত নাদুস নুদুস যুবক তরুণরা নাকশিটকা রাজনীতি, ভাই রাজনীতির থেকে দূরে, রাজনীতি আমি করতে চাই না। আর রাজনীতি না করার ফলে এই যে সড়ক অব্যবস্থাপনার কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরছেন, নগর ব্যবস্থাপনা না থাকার ফলে দূষণে মরছেন, বাচ্চারা আজকে, শিশুরা, বয়স্ক মানুষ শ্বাসকষ্ট, নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এই যে ড্রাইভাররা যারা গাড়ি চালাচ্ছেন, 10-15 বছর গাড়ি চালাইয়া মাজা কোমল নাড়াইতে পারে না, হাঁটতে পারে না সোজা হয়ে। তাহলে এই যে যারা এই ধরনের কাজ করছেন, তাদের পরবর্তী সামাজিক নিরাপত্তাটা কোথায়? তাদের পরবর্তী সিকিউরিটিটা কোথায়? রাষ্ট্রের কোনো নজর আছে? এই যে গরমে হাসপাস করছেন সবাই, এখন গরমের দিনে গাছ লাগানোর জিকির উঠাইছেন। এতদিন কি করছেন? বাংলাদেশে প্রতি বছর বন উজাড় হচ্ছে, গাছ কাটা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এই যে আমরা এত ফান্ড পেয়েছি আন্তর্জাতিক ভাবে, আমরা তো দেখলাম জলবায়ু তহবিলের ফান্ড দিয়ে তারা ঝিলিক বাতি লাগাইছে 350 কোটি টাকার, আপনার এই রোডের আপনার বিদ্যুতের বাতি লাগাইছে, যেটা ফান্ড ছিল জলবায়ু তহবিলের ফান্ড। কারণ আমরা দেখেছেন তো, বাতির দাম 500 টাকার বাতির দাম 7,500 টাকা, 250 টাকার বটির দাম 10,000 টাকা, 400-500 টাকার বালিশের দাম 10,000 টাকা, 1,500 পর্দার দাম 42,000 টাকা। একটা হরিলুট চলছে। কে বন্ধ করবে? কে বন্ধ করবে বলেন?